শিলিগুড়ির মাটিগাড়া বিজেপির বুথ সভাপতি ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে সোমবার সকালে মাটিগাড়া ও সংলগ্ন এলাকায় 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে। বন্ধ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। রাস্তায় টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত পুলিশ বাহিনী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত শিলিগুড়ির মাটিগাড়ার বিজেপির বুথ সভাপতি নন্দকিশোর ঠাকুর সহ বিজেপির বেশ কিছু কর্মকর্তার বাড়িতে তার পরিবারের উপর হামলার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে সোমবার সকালে মাটিগাড়া ও তার সংলগ্ন এলাকায় 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে। বন্ধ ঘিরে উত্তপ্ত মাটিগাড়ার পরিস্থিতি। রাস্তায় টায়ার চালিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত পুলিশ বাহিনী। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, ভোট পরবর্তী হিংসায় শিলিগুড়ির মাটিগাড়ায় উত্তপ্ত পরিস্থিতি। বিজেপির বুথ সভাপতি ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে সোমবার সকালে মাটিগাড়া ও তার সংলগ্ন এলাকায় 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে। বন্ধ ঘিরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। রাস্তায় টায়ার চালিয়ে স্লোগান দিয়ে চলছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হয়েছে পুলিশ বাহিনীও। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সানি রায়ের সঙ্গে। সানি, কি বুঝতে পারছো মাটিগাড়ার পরিস্থিতি এখন কিরকম? বিক্ষোভ কতটা নিয়ন্ত্রণে এসেছে? হিংসার ছবি উঠে আসছিল এবং একইভাবে দার্জিলিং লোকসভা কেন্দ্রেও কিন্তু এই ভোট পরবর্তী প্রতিহিংসার অভিযোগ উঠে আসছে। মূলত গতকাল রাতে মাটিগাড়ার যে বিজেপি বুথ সভাপতি ছিল এবং বুথ সভাপতির সঙ্গে আরো কয়েকজনের বাড়িতে গিয়ে কিন্তু তৃণমূলরা হামলা চালায় বলে তারা অভিযোগ করেন এবং হামলায় একজন মহিলা সহ 10 জন বিজেপি কর্মী তারা কিন্তু আক্রান্ত হন এবং এরপরে গতকাল রাতেই কিন্তু এর প্রতিবাদ জানিয়ে যে মাটিগাড়া থানা রয়েছে সেই থানা ঘেরাও করে বিজেপির পক্ষ থেকে এবং রাত 1টা পর্যন্ত সেখানে থানা ঘেরাও চলে এবং তার প্রতিবাদে আজ সকালবেলা আবার কিন্তু একের পর দফায় দফায় বিজেপি কর্মীদের বিক্ষোভ চলছে। পাশাপাশি 12 ঘন্টার যে বন্ধের ডাক রয়েছে, বিশেষ করে শিলিগুড়ি থেকে বাগডোগরা যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু বন্ধের জের ব্যাপক যানজট তৈরি হয়েছে। কারণ বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, সে কারণেই স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে যানজটের সমস্যা দেখা দিচ্ছে। এবং বন্ধের যে বিষয়টা তোমাকে যে একটু পরিষ্কার করে যদি বলতে যাই, তবে দেখা যাচ্ছে যে 12 ঘন্টার যে বন্ধ রাখা হয়েছে বিজেপির তরফ থেকে, সেই বন্ধে কিন্তু শিলিগুড়িতে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বলা বাহুল্য যে মোটের উপর 80% দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে, পাশাপাশি কিছু দোকান খোলা রয়েছে এবং এই গোটা ঘটনায় কিন্তু গোটা শিলিগুড়ি একেবারে এই মুহূর্তে একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে। যদিও ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে গোটা বিষয় কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু অস্বীকার করে নেওয়া হয়েছে এবং দলীয় কোন্দল কিংবা পারিবারিক বিবাদ বলেই তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তার মানে বিক্ষোভ এখনো চলছে, তাই তো সানি? একেবারে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে, নিয়ন্ত্রণে আসেনি। অনেক ধন্যবাদ তোমাকে সানি, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সানি রায়ের সঙ্গে। আপনাদের আগেই জানিয়েছি যে শিলিগুড়িতে ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে মাটিগাড়াতে, যেখানে বিক্ষোভ চলছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানোর প্রতিবাদে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হয়েছেন পুলিশ বাহিনী, যদিও এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। দ্বারা